সো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা কম বেশি সবাই আশা করি মেশিন ব্যবহার করে থাকেন। তো বন্ধুরা, হয়তো অনেকেই জানেন না যে সেলাই মেশিনের কোথায় কোথায় তেল দিলে মেশিন ফ্রি চলে বা কোথায় তেল না দিলে মেশিন জাম চলে। তো বন্ধুরা, সেই নিয়ে আজকে ভিডিওটা। তো বন্ধুরা, চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আশা করি ভিডিওর থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওর টপিকটা কী নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, তো দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম বন্ধুরা, এই যে দুটো নাট আছে, ঠিক আছে, এই দুটো নাটকে আমরা খুলে নেব। খুলে নেওয়ার পরে ভেতরের যে পার্টসগুলো দেখতে পাচ্ছেন, একটু অপেক্ষা করেন। ভেতরের যে পার্টসগুলো দেখতে পাচ্ছেন, এখানটা একটু চাকাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন যে কোন কোন পার্টসগুলো শুধু ঘড়ি, ঠিক আছে। তো বন্ধুরা, আমি এই যে ঘুরিয়ে ঘুরিয়ে চেক করে দেখতেছি যে কোন কোন পার্টসগুলো মেশিনের সাথে সাথে তাল মিলিয়ে ঘড়ি, ঠিক আছে। তো বন্ধুরা, তো এই যে পার্টসগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো যেগুলো পার্টস মেশিনের সাথে ঘড়ি, তো সেগুলোতে সবগুলোতেই আপনারা ওয়েল দিয়ে দিবেন কিন্তু, ঠিক আছে, মানে তেল দিয়ে দিবেন, ঠিক আছে। তো সবগুলোতেই এইভাবে আমার মতো সুন্দর করে তেল দিয়ে দিবেন, ঠিক আছে। মেশিনের খাদ্য হচ্ছে তেল, ঠিক আছে। মেশিনের খাদ্য হচ্ছে তেল। তেল যদি আপনারা সঠিকভাবে না দিয়ে থাকেন তাহলে মেশিন কিন্তু জাম চলবে কিংবা বারবার খারাপ হয়ে যাবে। তো মেশিনের খাদ্য যেহেতু তেল, তো আপনারা প্রতি মুহূর্তেই সপ্তাহে 2 থেকে 3 দিন, ঠিক আছে, আপনারা তেল ব্যবহার করবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আমার এই পার্টসগুলোর মধ্যে সম্পূর্ণ দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে আরও আছে, স্কিপ করবেন না গাইস, সম্পূর্ণ দেখতে থাকুন। মেশিনের তেল যদি না দিয়ে থাকেন মেশিন জাম চলবে। মেশিনের তেল অবশ্যই ব্যবহার করতে লাগবে, ঠিক আছে। তারপরে ভেতরে এইভাবে ভেতরের পার্টসগুলো আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। ভেতরে যেগুলো পার্টস আছে সেগুলোকেই আপনারা মেশিনটা চালিয়ে, একটু চাকাটা চালিয়ে দেখে নেবেন যে কোন কোন পার্টসগুলো মেশিনের সাথে সাথে তাল মিলিয়ে চলে। তো সেগুলোতেই আমরা তেল ব্যবহার করে নিয়ে নেব, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন কোন কোন পার্টসগুলো চলে, ঠিক আছে। সেই সবগুলো পার্টসেই আমরা তেল ব্যবহার করে নিয়ে নেব, ঠিক আছে, তেল দিয়ে নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন নিচের সবগুলো পাশেই আমার তেল দেওয়া কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তেল যদি না দিয়ে থাকেন গাইস মেশিন জাম চলবে। তেল যেদিন দিবেন তার দেখবেন 2-3 দিন স্মুথভাবে মেশিন চলতে থাকবে, ঠিক আছে। তো এইভাবে দেওয়া হয়ে গেলে তারপরে উপরে দেখবেন এখানটা একটা ছোট্ট ফুটা আছে, ঠিক আছে, এখানটাও দিয়ে নেবেন। তারপরে বড় দুটো আছে সেখানটাও আপনারা দিয়ে নেবেন, ঠিক আছে। তো এখানটা দেওয়া হয়ে যাওয়ার পরে তারপরে দেখবেন এখানটা একটা আছে ঢাকনার মতো, সেই ঢাকনাটাকে উঠিয়ে এখানটাও তেল দিয়ে নেবেন, ঠিক আছে। তো এখানটায় দেওয়া হয়ে যাওয়ার পরে তারপরে এখানটায় দেখতে পাচ্ছেন এই যে একটা নাটের মতো আছে, এখানটায় 2 থেকে 3 ফোঁটা আপনারা তেল দিয়ে দিবেন, এখানটাও দিয়ে দিবেন, ঠিক আছে। আর এগুলো ফুটোর মধ্যে না দিলেও চলবে, ঠিক আছে, কারণ আমরা সর্বপ্রথমেই ওখানটায় তেল দিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা, বোঝা হয়ে গেল কোন কোন কোথায় কোথায় তেল দিতে লাগবে। তো বন্ধুরা, আপনারা তেল কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একদমই কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন। আমি যথেষ্ট চেষ্টা করব আপনাকে ভিডিও দেওয়ার জন্য। ধন্যবাদ।